রাজ্যের প্রধান বিরোধী দল তথা সিপিএম দলের শেষ কথা হলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। দলীয় সমস্ত সিদ্ধান্তের শেষ কথাই বলে থাকেন জিতেন চৌধুরী। তিনি শুধুমাত্র দলের নেতা নন, তিনি এক অবিংশবাদিত্ব নেতা, সিপিএমের পলিট ব্যুরোর অন্যতম নেতা, তিনি রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা, সেই সঙ্গে দলের সর্বোচ্চ দণ্ডমুণ্ডকর্তা, অর্থাৎ অল ইন ওয়ান হলেন জিতেন চৌধুরী। সিপিএম দলের কেন্দ্রীয় নেতৃত্ব জিতেন চৌধুরীর উপর ভরসা রেখেছেন। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আগামী বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2028 বিধানসভা নির্বাচনে জিতেন চৌধুরী কি ফুল মার্কস পাবেন? জিতেন চৌধুরীর নেতৃত্বে অষ্টম বাম সরকার প্রতিষ্ঠিত হতে পারবে? জিতেন চৌধুরী কি 2028 বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করে হ্যাট্রিক থেকে দূরে সরে রাখতে পারবেন? এই সমস্ত প্রশ্ন কিন্তু আজ ব্যাপকভাবে চর্চিত হচ্ছে, আলোচিত হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিপিএম দলের কেন্দ্রীয় নেতৃত্ব জিতেন চৌধুরীকে যেভাবে সর্বশক্তি দিয়ে রাজনৈতিক ময়দানে পাঠিয়েছে, তাতে সিপিএম কর্মীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে। তাই সারা রাজ্যেই ব্যাপকভাবে লড়াই সংগ্রাম পরিলক্ষিত হচ্ছে। প্রতিদিন সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত সর্বত্রই বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে। বর্তমান শাসক দল কিন্তু শীত ঘুমে ব্যস্ত। তাদের বিভিন্ন ধরনের গণসংগঠন থাকলেও সেই সমস্ত গণসংগঠন তথা মোর্চা সম্পূর্ণভাবে মূর্ছায় আছে। তাদের বৃহত্তর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, বৃহত্তর কোনো রাজনৈতিক লক্ষ্য আছে কি না তা নিয়েও যথেষ্ট চিন্তিত বিজেপি দলের কর্মীরাই। কিন্তু যে বড় প্রশ্ন হলো, বিজেপি দলে রয়েছে একগুচ্ছ যুব নেতা যাদের হাতে দল সঠিক দিশায় পরিচালিত হতে পারে কিংবা হবে, কিন্তু বামফ্রন্ট তথা সিপিএম সম্পূর্ণভাবে এককেন্দ্রিক একটি রাজনৈতিক দল, যেই দলের শুরু এবং শেষ হলেন জিতেন চৌধুরী। একার নেতৃত্বেই এর যে সরকার পরিবর্তন করতে হবে, তা কি সম্ভব হবে? 2018 সালে ক্ষমতা হারানোর পর সিপিএম দলের হাই প্রোফাইল বহু নেতৃত্বই ইহজগৎ ত্যাগ করেছেন এবং বহু নেতাই আজ অসুস্থ। সেই সঙ্গে বয়সের ভারে নুব্জ হয়ে আছেন বহু সিপিএম নেতা কর্মী। এই পরিস্থিতিতে দল শুধুমাত্র একজন ব্যক্তির উপর নির্ভর হয়েই সরকার পরিবর্তন ঘটাবে কিংবা অষ্টম বাম সরকার গঠন করবে, সেটা কল্পনা করা যায়? বিজেপি দলে যেমন একগুচ্ছ নেতা রয়েছেন বিপ্লব কুমার দেব, রাজীব ভট্টাচার্য, প্রতিমা ভৌমিক, রেবতী মোহন ত্রিপুরা, সেই সঙ্গে দীপক মজুমদার সহ আরও বহু নেতাই বিজেপির আজ স্তম্ভ। একদিকে রয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অন্যদিকে রয়েছেন যুব মোর্চার সুশান্ত দেব, সেই সঙ্গে নবাদল বণিক, শান্তনা চাকমার মতো হেভিওয়েট নেতৃত্বও যোগ্যভাবে নেতৃত্ব দিচ্ছেন। একসময় দলের স্তম্ভ ছিলেন মানিক সরকার, বাদল চৌধুরী, বিজনধর, ভানুলাল সাহা, তপন চক্রবর্তী, অঘোর দেববর্মা, গৌতম দাসের মতো নেতৃত্বরা। কিন্তু বামফ্রন্টের সে সমস্ত নেতৃত্বরা সম্পূর্ণভাবে দল থেকে ছিটকে গেছেন কিংবা দল থেকে দূরে সরে পড়েছেন বিভিন্ন কারণে। এই পরিস্থিতিতে শুধুমাত্র জিতেন চৌধুরী কিংবা যুবনেতা অমল চক্রবর্তীর নেতৃত্বে বামফ্রন্টকে প্রতিষ্ঠিত করা কিংবা বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করা কতখানি সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে একা কুম্ভ জিতেনের পক্ষে 2028 বিধানসভা নির্বাচনে ফুল মার্কস পাওয়া কি সম্ভব হবে?